মানকচুর এই আচারটা আমি যে স্টাইলে বানিয়েছি, এই স্টাইলে যদি আপনারা বানিয়ে কাউকে খাওয়ান, আমি নিশ্চিত সে বুঝতেই পারবে না যে এটা কচু দিয়ে বানানো একটা আচার। এবং এই আচারটা যাকেই খাওয়াবেন সে অনেক দিন পর্যন্ত এই আচারের স্বাদ মনে রাখবে। অনেকেই ভাবতে পারেন যে কচু তো এমনি রান্না করলেই গলায় ধরে, তার আবার আচার, সেটা গলায় ধরবে না? এই প্রসেস একবার বানিয়ে দেখেন না গলায় ধরে কিনা। তো আমি বাজার থেকে, এটাকে মানকচু বলা হয়, আমি বাজার থেকে মানকচু বলেই এটা কিনে এনেছি। তো আনার পরে একদম নিচের অংশটা নিয়েছি আমি একদম 3 পিস করে কেটে নেওয়ার পরে এভাবে একদম মোটা মোটা করে এটার খোসাকে আমি ছিলে নিয়েছি। মানে একদমই মোটা করে নিতে হবে যেন একদম সাদা অংশটা বের হয়, কোনো সবুজ অংশ যেন না থাকে, এটা খেয়াল রাখতে হবে। এরপরে আমি এটাকে একদমই চিকন টাইপের একটা গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নিলাম। দেখেন কি সুন্দর কিন্তু গ্রেট হয়ে গেছে। আর এটা একদমই খুব সহজভাবে গ্রেট করা যায়। গ্রেট করার পর আমি কড়াইতে পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন একটু ফুটে ওঠা টাইপের হয়ে গেছে, মানে গরম হয়ে গেছে ভালো মতো, তারপর আমি কচুগুলো দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো আমি এটাকে জাস্ট সিদ্ধ করে নিব। উপরের ওই যে গলায় ধরা যে ভাবটা সেটা যেন অনেকটা কমে যায়। তো 1-2 মিনিটের মতো চুলায় রেখে আমি এটাকে নামিয়ে একটা চালনির উপরে নিয়ে তার উপরে একটা নেট বিছিয়ে দিয়েছিলাম। এবারে চেপে চেপে এক্সট্রা যে পানিটা আছে সে পানিটাকে আমি ফেলে দিব। তো গরম অবস্থায় চামচ দিয়ে দিলাম। একটু যখন ঠান্ডা হয়ে গেছে তখন হাত দিয়ে একদম চিপে চিপে পুরা পানিটাই আমি একদম নিংড়ে নিয়েছি। এবারে দেখেন একদম হালকা কিন্তু গরম আছে এখনও। হালকা একটু ঠান্ডা যখন হয়ে যাবে তখন একটা চালনির মধ্যে বিছিয়ে দিয়ে এটাকে আমি রোদে শুকিয়ে নিব 6 থেকে 8 ঘন্টা। তো এটার গায়ে যে ময়েশ্চারটা আছে পুরোটাই যেন ভালোভাবে শুকিয়ে যায়, তাহলে কিন্তু গলায় আর ধরবে না, এটা একটু খেয়াল রাখতে হবে। যদি রোদ না থাকে তাহলে কিন্তু ফ্যানের বাতাসেও শুকিয়ে নেওয়া যায়, তবে রোদে শুকালে খুব ভালো হয়। এরপরে আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে সরিষার দানা দিয়ে দিলাম, কালো সরিষা। তারপর 1 ইঞ্চির মতো আদা দিয়ে দিয়েছি, 7-8 কোয়া রসুন দিয়ে দিলাম, 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এর মধ্যে পানির পরিবর্তে আমি ভিনেগার দিয়ে দিয়েছি। ভিনেগার দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে আমি একটা সাইডে রেখে দিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে এখন আমি পরিমাণ মতো সরিষা তেল দিয়েছি, তার মধ্যে আরও কিছু রসুনের কোয়া দিয়ে এটাকে হালকা একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর এখানে 1/2 টেবিল চামচের মতো আমি পাঁচফোড়ন দিলাম। সেটাকে দেওয়ার পরে আর একটুখানি মানে ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি ওই যে বেটে রেখেছিলাম মশলাটা সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তো এটাকে দিয়ে আর একটুখানি কষিয়ে নিতে হবে। তো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি আরও কিছু মশলা অ্যাড করব একে একে। আচারটা বানানোর সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের দিকে রাখলে ভালো হয়। এরপর আমি এর মধ্যে 1.5 চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি এবং প্রায় 1 টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স কিংবা শুকনো মরিচ টেলে নিয়ে সেটাকে গুঁড়া করা সেটা দিয়ে দিলাম। তারপর এখানে 1/2 চা চামচের একটু বেশি পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এরপর এটাকে হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমি এখানে 1 চা চামচ দিয়ে দিলাম টালা জিরার গুঁড়া এবং 1/2 চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এই তো মশলা দেওয়ার পর্ব শেষ। এগুলোকে হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে তেঁতুল। তেঁতুলটা কিন্তু ভিজিয়ে নেইনি, শুধু ছোট ছোট করে পিস করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে চিনি এবং একই সাথে আমি ওই যে কচুগুলো যেগুলো শুকিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে এখন নাড়াচাড়া করে এটাকে রেডি করে নিতে হবে। কচুগুলো যখন শুকিয়ে নেবেন একটা বিষয় খেয়াল রাখবেন, ওভার ড্রাই যেন না হয়ে যায়, খুব বেশি যেন শক্ত শক্ত ড্রাই না হয়, জাস্ট গায়ের যে ময়েশ্চারটা সেটা যেন চলে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এই যে আমাদের আচার কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে যে আচারটা রেডি হয়ে গেছে। তো এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করার পর একটা পরিষ্কার কাচের বয়ামে ভরে কিন্তু অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। যেহেতু ভিনেগার দেওয়া আছে সেহেতু খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা নাই।